হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 161 দিনের কালেকশন নিয়ে, আরই এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 29 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 21 দিনের কালেকশন নিয়ে, দ্য একেন এটির 14 দিনের কালেকশন নিয়ে, চন্দ্রবিন্দু এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে কথা বলবো, ব্রহ্মার্জুন এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, ব্রহ্মার্জুন এবং চন্দ্রবিন্দু দুইটি মুভি একসাথে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, দুইটি মুভি বক্স অফিসে নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। ব্রহ্মার্জুন যেখানে একটি মাস অ্যাকশন মুভি ছিল, আমরা আশা করেছিলাম বক্স অফিসে ভালো কালেকশন করবে, কিন্তু লাইফ টাইমে মুভির কালেকশন কম আসতে পারে। কথা বলবে 60 মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজছিল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার। এটি নিজের 161 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু বক্স অফিসে অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে। আমরা আশা করছি খাদান কমপক্ষে বক্স অফিসে 200 দিন রান করবে, কারণ এখনও মুভিটি বক্স অফিসে চলছে 150 দিন যখন রান করেছিল। এর আগে অনেকে বলেছিল মুভিটি ওয়াশ আউট হবে, কিন্তু মুভিটি এখনও বক্স অফিসে ওয়াশ আউট হয়নি। এদের 161 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না দেখেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। তো খাদান মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এনগদল বা আরি নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল ইয়াশ স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরই লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ দর্শকরা অলরেডি এই মুভিটিকে একটি ভালো সাপোর্ট করেছে। আমরা আশা করছি ইয়াশ স্যারের এই মুভিটি লং টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং বক্স অফিসে মুভির আয় 3.5 কোটি প্লাস হতে পারে। নিজের 35 দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 65 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আরই না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরই মুভিটি একটি ভালো রিভিউর সাথে রিলিজ হয়েছে। আরির সাথে দুর্গাপুর জংশনও রিলিজ হয়েছে, কিন্তু দুইটি মুভি সেরকম কালেকশন আনতে পারেনি। কারণ আপনি জানিয়ে দেয় এই মুভিগুলির সাথে আরও অনেক বাংলা মুভি চলছে, কারণ যখন আমার বস এবং দ্য একেন এসেছে সকল বাংলা মুভি হিউজ ড্রপ দেখা দিয়েছে, যার কারণে যেগুলো রান করছিল সেগুলো কিন্তু বক্স অফিসে ড্রপ কালেকশন করেছে। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে ডে বাই ডে মুভির যেই কালেকশনটি আসছে, আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। অবশ্যই মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। নিজেদের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 87 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী একটি ব্লকবাস্টার মুভি। আমরা এই মুভি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম এবং মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার ফাটাকেস্ট বলা হয়। বাংলার দর্শকরা তাকে পছন্দ করেন, তাকে মেগাস্টার সুপারস্টার উপাধিও দেওয়া হয়েছে। এনগদল বা আমার বস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল রাখি গুলজার ম্যাম। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। আমার বস একটি খুবই ব্লকবাস্টার মুভি। মুভিটি রিসেন্ট টাইম রিলিজ হয়েছে, 21 দিন মুভিটি কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয়, অলরেডি বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে আমার বসের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা ছিল। আমরা আশা করছি মুভির লং টাইম কালেকশন অনেক বেটার আসবে। অবশ্যই বক্স অফিসে মুভিটি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 21 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আমার বস না থাকেন, দেখবেন রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে আমার বসের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 7-8 কোটি প্লাস হতে পারে। বেশিরভাগ ক্রিটিক্সরাই এই মুভিকে নিয়ে প্রেডিকশন করেছে মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে।
এখন কথা বলবো দ্য একের নিয়ে, বাজে ছিল 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন অনির্বাণ স্যার, এটি নিজে 14 দিন কমপ্লিট করেছে। দ্য একেন এটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভিটি 10 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। প্রথম দিকে মুভিটি যেরকম শুরু করেছিল আমরা আশা করেছিলাম মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন মুভিটি সর্বোচ্চ 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজের 14 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একেন না থাকেন দেখবেন অনির্বাণ স্যার অভিনীত দ্য একেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জানসো বাট ওয়েস্ট বেঙ্গলের সকল দর্শকরা কিন্তু এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে লং টাইমে মুভিটি ডিবেট বাই ডিবেট একটি ভালো কালেকশন করতে পারে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে অল টাইম ব্লকবাস্টার হতে পারে। এখন কথা বলবো চন্দ্রবিন্দু নিয়ে, বাঁচল 2 কোটি 30 লক্ষ টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। চন্দ্রবিন্দু এটি খুবই একটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলে ভালো কালেকশন করতো, কিন্তু মুভিটি মিক্সড রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। মুভির হাইপ কিন্তু ভালোই ক্রিয়েট হয়েছিল, কিন্তু যেই রকম হাইপ ক্রিয়েট হয়েছে মুভিটি বর্তমানে 7 দিনে সেরকম আয় করতে পারেনি। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আপনি জানিয়ে দেয়। ক্রেজি ফ্যান বেস কিন্তু রয়েছে যারা কিন্তু মুভিকে সাপোর্ট করে, কিন্তু লোকাল অডিয়েন্স এটিকে সাপোর্ট করছে না। নিজের 7ম দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 55 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চন্দ্রবিন্দু না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যারকে বাংলার অনেক দর্শকরা পছন্দ করেন এবং তার মুভি দেখেন। লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। ফ্যামিলি জনসের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করবে না, তাই যার কারণে আমরা আশা করছি ফ্যামিলি জনস এই মুভিকে ফুললি সাপোর্ট করবে এবং চন্দ্রবিন্দু লাইফ টাইমে একটি প্রফিটেবল বিজনেস করতে পারবে। এখন কথা বলবো ব্রহ্মার্জুন নিয়ে, বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানিয়ে দেয় রোহান স্যার, এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। ব্রহ্মার্জুন যখন রিলিজ হয়েছিল এটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় এরকম মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে এটি কিন্তু একটি মাস অ্যাকশন মুভি রিলিজ হয়েছে, যেটি মাস অডিয়েন্সের জন্য বানানো হয়েছে। মাস অডিয়েন্সরা বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিনে মুভি দেখে পছন্দ করেন। ব্রহ্মার্জুন সিঙ্গেল স্ক্রিনের জন্য ভালোভাবে বানানো হয়েছে, আমরা আশা করছি লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। নিজের 7ম দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 89 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ব্রহ্মার্জুন না থাকেন দেখবেন রোহান স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে, আমরা আশা করছি মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইমে ভালো কালেকশন করবে। 2 কোটি 50 লক্ষ টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে গ্রোস কালেকশন 3 কোটি প্লাস করতে হবে। চন্দ্রবিন্দুকেও ক্লিন হিট হতে হলে 3 কোটি টাকা গ্রোস কালেকশন করতে হবে। তো চন্দ্রবিন্দু, ব্রহ্মার্জুন, খাদান, আরি, শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস এবং দ্য একেন, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভির মধ্যে সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভি হচ্ছে খাদান। ধন্যবাদ।